নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি একটু আলাদা। কেন? পুরনো সেই দিনের কথা মনে পড়ছে, পুরোনো দিনের কথা। চলুন তাহলে চলে যাওয়া যাক আপনার, আমাদের সকলের ছেলেবেলার দিনে। এই স্পঞ্জবব কার্টুনটি সবাই দেখেছেন নিশ্চয়ই। এই স্পঞ্জবব কার্টুনের একটি কেন্দ্রীয় চরিত্র স্কুইডওয়ার্ড টেন্টাকেল। এই স্কুইডওয়ার্ড টেন্টাকেলসকে ঘিরে তৈরি হয়েছিল একটি পর্ব নাকি হারানো পর্ব। চলুন দেখে নেওয়া যাক সেই পর্বের রহস্য। স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টস সবাই দেখেছেন, আমাদের ছোটবেলার অনেক ইমোশন এর সাথে জড়িত আছে। এই কার্টুন ছিল ফানি এন্টারটেইনিং। এই কার্টুনের মুখ্য চরিত্রগুলি ছিল স্পঞ্জবব, প্যাট্রিক স্টার, স্কুইডওয়ার্ড টেন্টিকলস, মিস্টার ক্র্যাবস, প্ল্যাঙ্কটন, স্যান্ডি চিকস, পার্ল ক্র্যাবস, মিসেস পাফ, ক্যারেন, গেরি দ্য স্নেল। এখন প্রশ্ন হলো, এই ফানি কার্টুনটি আমি কেন তুলে ধরলাম? এই কার্টুনের একটি অংশ ক্রিপিপাস্তা রেড মিস্ট পর্বটি। হ্যাঁ, এই নামটি যেমন রক্তের মতো লাল, তেমনি এই এপিসোডে রয়েছে ভয়ঙ্কর ও রহস্যময়। এমনিতে ছেলেবেলা থেকে আমরা সবাই দেখে এসেছি, স্পঞ্জবব কার্টুনের মুখ্য চরিত্র স্পঞ্জবব ও প্যাট্রিক স্টারকে ঘিরে তৈরি। কিন্তু এই রেড মিস্ট এপিসোডটি শুধু স্কুইডওয়ার্ড টেন্টিকলসকে নিয়েই তৈরি। এইবার আপনাদের সামনে তুলে ধরবো কে ছিল এই স্কুইডওয়ার্ড টেন্টাকেল, কি ভূমিকা ছিল তার এই কার্টুনে। স্কুইডওয়ার্ড টেন্টাকেলস হলো একজন স্পঞ্জবব স্কোয়ার প্যান্টসের একটি কেন্দ্রীয় চরিত্র, যাকে একজন ক্ষুব্ধ, অহংকারী, ব্যঙ্গাত্মক অক্টোপাস হিসেবে চিত্রিত করা হয়েছে, যে ক্রাস্টি ক্র্যাবে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। সে তার প্রতিবেশী স্পঞ্জবব ও প্যাট্রিকের কর্মকাণ্ডে বিরক্ত থাকত। ক্রমাগত শান্তি এবং নীরবতার সন্ধান করত সে, যা সে খুবই কম খুঁজে পেতেন। স্কুইডওয়ার্ড নিজেকে এক বুদ্ধিজীবী ও শিল্পী হিসেবে দেখতেন। স্কুইডওয়ার্ডের ক্ল্যারিনেট বাজানোর প্রতি আগ্রহ ছিল, কিন্তু তার এই প্রতিভাকে স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টস কার্টুনে কেউ পাত্তা দিত না। এই প্রতিভাকে ঘিরেই তৈরি তার রেড মিস্ট এপিসোড। রেড মিস্ট এপিসোড বলতে স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টসের একটি কুখ্যাত হারানো পর্ব বা ক্রিপিপাস্তাকে বোঝায়, যেখানে স্কুইডওয়ার্ড একটি অভাবনীয় কাজ করেন, যেটি এই এপিসোডকে রেড মিস্ট নামে পরিচিত করে। এই এপিসোডে স্কুইডওয়ার্ড কি করেছিল বলে দিলে ভিডিওটি এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আপনারা অরিজিনাল ক্লিপও দেখতে পারবেন না, আর পুরো বিষয়টাও জানতে পারবেন না। তাই আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। এই এপিসোডটি তৈরি করা হয়েছে একজন বেনামি ইন্টারনেট লেখক দ্বারা, অফিসিয়াল স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টস টিম দ্বারা নয়। নিকেলোডিয়ান এই ক্রিপিপাস্তা উইকিপিডিয়া সাইটটি তৈরিতে জড়িত ছিল না। এটি তৈরি করে অ্যান্ড্রু স্কিনার, একজন স্কটিশ অ্যানিমেটর, 2010 সালে এপ্রিল মাসে। তার রেড মিস্ট এপিসোডটি 7 চ্যানেলে প্রকাশিত হয় ও দ্রুত ভাইরাল হওয়া শুরু করে। এই এপিসোডে স্কুইডওয়ার্ড একটি কনসার্টের জন্য প্রস্তুতি নেন, যেখানে তিনি মারাত্মকভাবে ব্যর্থ হন, গভীর হতাশায় পড়ে যান, শেষ পর্যন্ত একটি শটগান ব্যবহার করে আত্মহত্যা করেন। এই এপিসোড নিকেলোডিয়ান হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্বারা পোস্ট করা হয়। reddit.com, ক্রিপিপাস্তা উইকিপিডিয়া, টিকটক.com, ক্রিপিপাস্তা ফ্যান্ডম.com বিভিন্ন সাইট দ্বারা দ্রুত ছড়িয়ে পড়েছিল। দ্য রেড মিস্ট পর্বটি একটি র্যান্ডম ল্যান্ড নামক একটি বিশৃঙ্খল জায়গায় তৈরি করা হয়েছিল, একটি অ্যাডভেঞ্চার এপিসোড হিসেবেই তৈরি করা হয়েছিল। এই রেড মিস্ট কোনো ভৌতিক বা অন্ধকার এপিসোড হিসেবে তৈরি করা হয়নি। স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টসের ফ্যানদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে স্কুইডওয়ার্ডের মৃত্যু এটিকে ভয়ঙ্কর বা স্কেরি এপিসোডে রূপান্তরিত করেছিল। তাহলে এই পর্বটি ঘিরে আপনাদের মনে যা যা প্রশ্ন তৈরি হয়েছে, আশা করছি সেসবের উত্তর দিতে পেরেছি। আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।